মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বৃহস্পতিবার মালদা জেলা এবং গাজল ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে স্থানীয় হাজী নাকুম মোহাম্মদ হাই স্কুল ময়দানে মহিলা সশক্তিকরণ এবং একাধিক প্রকল্পের প্রচার করা হলো। এই অনুষ্ঠানে মহিলাদের ব্যাপক ভিড় ছিল। অংশ নেওয়া বেশ কিছু মহিলাদের আনন্দধারা প্রকল্পের আওতায় ঋণ দেওয়া হয়। শুধু তাই নয়, দিনভর জুড়ে কুইজ সহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং জয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, আনন্দধারা প্রকল্পে জেলা প্রজেক্ট ডিরেক্টর সঞ্জয় কুমার হাওলাদার, গাজল ব্লকের বিডিও বিপ্লব কুমার বিশ্বাস, জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল, মীর শেখাওয়াত, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার, মালদা জেলা খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ সহ সমস্ত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং অন্যান্য নেতৃবৃন্দ। মঞ্চে বেশ কিছু মহিলাদের হাতে ঋণের চেক তুলে দেন। জানা গিয়েছে, এদিন খেলার মাধ্যমে রাজ্য সরকারের লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী সহ বিভিন্ন প্রকল্পের প্রচার করা হয়, যাতে আগামী দিনে মানুষ উপকৃত হয়, সমাজের উন্নয়নে এগিয়ে যেতে পারে সেই বার্তাও দেওয়া হয়। ক্যামেরায় আহমেদ বাপির সাথে কবিতা কীর্তনিয়ার রিপোর্ট, RLM নিউজ। খুঁজে পাই আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিনে বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলা মায়া ভরা পেতে হেঁটেছি অনেকে দূর। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলা মায়া ভরা পথে হেঁটেছি অনেকে দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি যে আমাদেরকে হাত খরচ দেওয়া হোক, আমি এটা কিনবো, ছেলের জন্য এটা কিনবো, এটা আমরা বলতাম। কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে আজকে আমাদের 15 বছর আমরা অতিক্রান্ত করলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদির মনে হয়েছিল যে আমাদের যারা মায়েরা আছে, বোনেরা আছে, তাদেরকে আমাদেরকে সম্মানিত করতে হবে, যার জন্য আপনাদের জন্য নিয়ে এসেছেন আমাদের দিদি লক্ষ্মীর ভাণ্ডার, তাই তো? তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অনেক মানুষ অনেক কথা বলছে এই লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে, কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাই যে যেটাই বলুক না কেন, আজকে আপনারা বলুন 500 টাকা 1000 টাকা থেকে আমাদের দিদি শুরু করেছিল, কিন্তু আজকের ডেটে সেটা আমাদের 1500 টাকা 1700 টাকা হয়ে গেছে। তো দিদি আজকে আমাদের জন্য চেষ্টা করেছেন বলেই আজকে আমরা যারা গৃহবধূ আছি আমরা সেই সম্মানটা পাচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আমার বলার একটাই কারণ আপনারা এমনই একটা জায়গা, যে বিভিন্ন প্রকল্পগুলো আছে, এই প্রকল্পগুলো সম্পর্কে অনেক সময় জানতে পারেন না। সেই প্রকল্পগুলো জানানোর জন্য এবং যাতে উৎসাহিত হন প্রত্যেকে এবং জেনে অন্যকেও জানাতে পারেন, তার জন্যই এই অনুষ্ঠানটি করা হচ্ছে, যাতে এবং উৎসাহিত হয়, তার জন্য আমরা কুইজ কম্পিটিশন এবং অন্যান্য খেলার মাধ্যমে এটা আমরা আয়োজন করছি। স্যার, এটা সারা পশ্চিমবঙ্গের মধ্যেই প্রথম হচ্ছে এটা, এবং সারা পশ্চিমবঙ্গে আমাদের অন্যান্য ব্লকের সঙ্গে আমাদের ব্লকে হচ্ছে, এবং এটা আমাদের ব্লকে বড় করে হচ্ছে, বেশ বড় অনুষ্ঠান করে করা হচ্ছে। ওকে আজকে আমরা চেক প্রদান করলাম এবং এই সঙ্গে আমরা আরও অনেকগুলো প্রোগ্রাম করব। এবার আমরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রোগ্রামগুলো করবো, গ্রাম পঞ্চায়েতে গিয়ে প্রোগ্রামগুলো করবো, সেটা আগামী দিনে কয়েকদিনের মধ্যে অনুষ্ঠিত হবে।